कदम सूए मरकद, कदम सूए मरकद, नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। সাহাবীদের হালত ছিল, সাহাবীরা থাকতেন দুনিয়ায় কিন্তু ওনাদের নজর সব সময় কবরে, হাসরে, পুলসরাতের উপরে পড়ে থাকতো। সাহাবীরা আখিরাতে নজর ফেলে রাখতেন। সাহাবী যখন, নবীজি যখন বলেছে, এই সাহাবী আমার কাছে যা চাও তোমাকে তাই দিব, সাহাবী বলে, আল্লাহর নবী আপনার হাতের লাঠিটা আমাকে দেন, আপনার হাতের লাঠিটা আমাকে হাদিয়া দেন, এই লাঠিটা আমি চাই। আল্লাহর নবী নিজের হাতের লাঠি সাহাবীকে দিয়ে দিয়েছেন। সাহাবী লাঠিটা বাড়িতে নিয়ে মখমলের কাপড় দিয়ে পেঁচায় আতর গোলাপ মাইখা এটাকে বুকে লয়, চুমা খায়। নিজের ঘরের লোকদেরকে ডেকে বলে, এই আমার আলো ইয়াল পরিবার পরিজন শোনো, এই মখমলের কাপড়ের মধ্যে যে লাঠিটা আছে, এই লাঠিটা আমার নবীর হাতের লাঠি। নবীজি খুশি হয়ে এটা আমাকে দিয়েছেন। মখমল দিয়ে পেঁচায়া লাঠিটা আলমিরার ভেতরে এজে রেখে গেলাম। আমি মইরা গেলে এই লাঠিটা আমার কাফনের কাপড়ের ভেতরে তোমরা দিয়ে দিবা। আমার মন বলে, নবীর হাতের লাঠি এটা যদি কবরে আমার সাথে হয়, হয়তোবা আল্লাহ তাআলা আমার কবরে আযাব ঢুকাইবেন না। আর যদি এইটা লইয়া হাসরের ময়দানে দাঁড়াতে পারি, হতে পারে রাসূলের হাতের লাঠি আমার হাতে, নবীর পুরস্কার এটা হাতে থাকলে রব্বুল আলামিন হয়তোবা আমার হিসাব আসান করে দিবেন।